হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু গুরুকুল বিশ্বামিত্র। গুরুকুল বিশ্বামিত্র ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আবার সকলকে স্বাগত জানাচ্ছি। আমি শিশির বলছি। তোমরা জানোই যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের যে একটা সিরিজ চলছিল আর কি, প্রশ্ন উত্তর পর্বের, সেই সিরিজের আমরা আজকে আর একটা নতুন কিন্তু পর্ব বা সেশন কিন্তু নিয়ে এসেছি। চলো দেখা যাক আজকে তাহলে প্র্যাকটিস সেট বা প্র্যাকটিস সেশন নাম্বার কত সেটা দেখে নিই। তো তোমাদেরকে আবার স্বাগত জানাচ্ছি। আজকে যেরকমটা বলেছিলাম যে প্র্যাকটিস সেশন বা প্র্যাকটিস সেট হচ্ছে কত 17, অর্থাৎ 17 নম্বর প্র্যাকটিস সেট। তাই কথা না বাড়িয়ে আমরা প্রথম প্রশ্নে চলে যাচ্ছি। চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্স। নিচের বাক্যটির কি করো, ভয়েস চেঞ্জ করো। তাহলে প্রথমে দেখে নিতে হচ্ছে প্রশ্ন বাক্যটি বা কোশ্চেন সেন্টেন্সটা যেটা রয়েছে সেটা অ্যাক্টিভে না প্যাসিভে রয়েছে সেটা দেখা দরকার। বলেছে দ্য টিচার হচ্ছে সাবজেক্ট, প্রেইজড হচ্ছে ভার্ব, অবজেক্ট কি দ্য স্টুডেন্ট হয়ে গেল। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের রুল। তাহলে প্যাসিভ করতে গেলে কি করা দরকার, আমার হচ্ছে অবজেক্টটাকে আগে নিয়ে আসতে হবে এবং সেন্টেন্সটা রয়েছে হচ্ছে সিম্পল পাস্ট টেন্সে কিন্তু, ঠিক আছে, সিম্পল পাস্ট, কেননা এখানে প্রেইসের সঙ্গে ডি যুক্ত রয়েছে। তাহলে হয়ে গেল আমার সেন্টেন্সটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে রয়েছে এবং এখানে যে ভার্বটা রয়েছে সেটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্সে রয়েছে। এইবার অবজেক্ট কি দ্য স্টুডেন্ট। তাহলে দ্য স্টুডেন্ট দিয়ে কোথায় শুরু হয়েছে, এ বি সি ডি সব জায়গাতেই কিন্তু এখানে দ্য স্টুডেন্ট দিয়ে শুরু হয়েছে। এবার সেন্টেন্সটা যেহেতু সিম্পল পাস্ট টেন্সে রয়েছে তাহলে অবজেক্টের ঠিক পরে কি হওয়া উচিত, অবজেক্টের ঠিক পরে অবজেক্ট সিঙ্গুলার না প্লুরাল তার উপর ভিত্তি করে ওয়াজ অথবা ওয়ার কিন্তু হওয়া উচিত। তাহলে দ্য স্টুডেন্ট হচ্ছে ছাত্রটি, অর্থাৎ একজন ছাত্র, তাহলে ওয়াজ ওয়ারের মধ্যে কি বসা উচিত, ওয়াজ বসা উচিত। তাহলে দেখো তার বাকি কোথায় কি রয়েছে, হ্যাজ এটা কিন্তু হচ্ছে না, ইজ আসবেই না, হ্যাড বিনও আসছে না। তাহলে বাকি অংশটুকু না পড়েই কিন্তু আমরা সঠিক উত্তরের দিকে যেতে পারি। এটা কিন্তু একটা মজার বিষয়। শুরুর দিকে আমার যদি নিয়ম ঠিকঠাক জানা থাকে, শুরুর দিক থেকে পড়েই আমরা কিন্তু অনেকাংশেই কিন্তু সঠিক উত্তরের দিকে আসতে পারি। তো এটা হচ্ছে তারই একটা প্রকৃষ্ট উদাহরণ। তাহলে কোশ্চেন নাম্বার 1-এর সঠিক উত্তর হয়ে গেল অপশন বি। তারপরে কি চেঞ্জ দ্য ন্যারেশন অফ দ্য ফলোয়িং সেন্টেন্স। খুব সোজা, হি সেইড আই উইল হেল্প ইউ টুমরো। সে বলেছিল আমি আগামীকাল তোমাকে সাহায্য করব। তাহলে কথাটা কে বলেছিল, হি। কাকে বলেছিল এইখানে উল্লেখ নেই কিন্তু, ঠিক আছে। তো এই ক্ষেত্রে কি হয় যে হি সেইড বা শি সেইড বা রাম সেইড কাকে বলেছিল, যে বলেছিল সে তো রয়েছে, কে বলেছিল এই ক্ষেত্রে, হি সেইড। এবার কাকে বলেছিল সেরকমটা যদি না থাকে তাহলে ধরে নিতে হবে যেন আমাকেই বলেছিল বা আমাকেই বলে। তাহলে হি সেইড, তাহলে এখানে রিপোর্টিং ভার্বটা কোন টেন্সে রয়েছে, পাস্ট টেন্সে, সিম্পল পাস্টে। আর এখানে কি রয়েছে, ফিউচার টেন্সে রয়েছে কিন্তু, অর্থাৎ রিপোর্টিং ভার্বটি, টিং ভার্ব বা রিপোর্টিং ভার্বটি হচ্ছে সিম্পল পাস্টে রয়েছে এবং রিপোর্টেড ভার্বটি ফিউচার টেন্সে রয়েছে বা সিম্পল ফিউচার টেন্সে। তাহলে অটোমেটিক্যালি আমি যখন ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচ বা ন্যারেশন চেঞ্জ করব, এটা কিন্তু কি হয়ে যাবে, এই রিপোর্টিং ভার্বের যে প্রভাব অর্থাৎ পাস্টের যে প্রভাবটা সেটা কিন্তু এর উপর ডেফিনেটলি পড়বে। তো আমি দেখি অপশনে কি রয়েছে। তাহলে হি সেড ও আর একটা জিনিস, সেন্টেন্সটা কোন ধরনের বাক্য ইনভার্টেড কমার মধ্যে, দেখো তো এটা হচ্ছে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স বা বর্ণনামূলক বাক্য। তাহলে আই উইল হেল্প ইউ টুমরো এই সেন্টেন্সটি হচ্ছে একটি অ্যাসার্টিভ সেন্টেন্স বা বর্ণনামূলক বাক্য। তাহলে হি সেইড সব জায়গাতেই রয়েছে, লিঙ্কার কি হবে, অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে লিঙ্কার হচ্ছে দ্যাট হয়, এই সব ক্ষেত্রেই কিন্তু দ্যাট রয়েছে। তাহলে আইটা কাকে নির্দেশ করছে, আইটা কাকে নির্দেশ করছে, আই নির্দেশ করছে তোমার হচ্ছে গিয়ে এই ক্ষেত্রে আই নির্দেশ করছে হি কে। তাহলে দ্যাটের পরে কি বসা উচিত, হি 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 হি, ঠিক আছে। এরপরে এইখানে একটু বোঝার চেষ্টা করি যে এখানে কি রয়েছে, হি। এবার পাস্টের কিন্তু একটা রূপ আসা দরকার, কেননা রিপোর্টিং ভার্ব তোমার কোন টেন্সে রয়েছে, রিপোর্টিং ভার্বটি রয়েছে কিন্তু পাস্ট টেন্সে। তাহলে হি এর পরে কি বসা উচিত, হি এর পরে উড বসা উচিত।
উড বসা উচিত। তাহলে দেখো তো এখানে উড কোথায় রয়েছে, এই অপশন বি এবং অপশন সিতে। তাহলে ডেফিনেটলি তোমার এই ক্ষেত্রে যেটা দাঁড়ালো অপশন এ এবং অপশন ডি কিন্তু এলিমিনেট হয়ে গেল। তাহলে কি দাঁড়ালো, হি সেড দ্যাট হি উড, হি সেড দ্যাট হি উড। হেল্প হেল্প ঠিক আছে, হেল্প হেল্প ঠিক আছে, কাকে হেল্প করবে, ইউ, ইউ মানে তোমাকে, এই ক্ষেত্রে হচ্ছে আমাকে, এই ক্ষেত্রে হচ্ছে আমাকে, তাহলে মি মি। এবার আমরা জানি টুমোরো থাকলে কি হয়, টুমোরো থাকলে দ্য নেক্সট ডে হয়। তাহলে এই অপশন বি হচ্ছে তোমার কিন্তু সঠিক উত্তর। অপশন সিতে সব জায়গাটায় মানে সমস্ত জায়গাতেই কিন্তু উত্তরটি সঠিক ছিল, শেষ পর্যন্ত শুধু এই টুমোরো এইটা চেঞ্জ না হওয়াতে অপশন সিটা কিন্তু সঠিক উত্তরে পরিণত হতে পারলো না। তাহলে 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে গিয়ে অপশন বি। তারপরে কোশ্চেন নাম্বার 3, রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং দ্য সুপারলেটিভ ডিগ্রি। খুব সোজা, ডিগ্রি চেঞ্জ থেকে একটা কোশ্চেন সেট করা হয়েছে। তাহলে নো আদার কি রিভার ইন ইন্ডিয়া ইজ অ্যাজ লং অ্যাজ দ্য গঙ্গা। তাহলে অ্যাজ অ্যাডজেক্টিভ অ্যাজ, তাহলে অ্যাজ অ্যাডজেক্টিভ অ্যাজ, এই ক্ষেত্রে এটা তাহলে কোন ধরনের ডিগ্রিতে রয়েছে প্রশ্ন বাক্যটি, অবশ্যই এটা হচ্ছে তোমার কি ডিগ্রি, পজিটিভ ডিগ্রি, পজিটিভ ডিগ্রিতে রয়েছে। তাহলে তোমাকে কি করতে বলেছে, সুপারলেটিভ। তাহলে সুপারলেটিভে কি হবে, দ্য গঙ্গা ইজ দ্য লংগেস্ট রিভার ইন ইন্ডিয়া। এখানে লং, লঙ্গার, লংগেস্ট, বুঝতেই পারছো, লং, লঙ্গার, লংগেস্ট। তাহলে এখানে লংগেস্ট কোথায় রয়েছে, আমি যদি শুধু এই কিওয়ার্ডটিকে ধরে এগোতে চাই তাহলে এখানে লঙ্গার রয়েছে, কখনোই না, এটা তো কম্পারেটিভ। লং অ্যাজ এনি আদার, এটাও না, নান অফ দিস, এটাও না। তাহলে অপশন এই কিন্তু তোমার সঠিক উত্তর। খুব সোজা, অপশন এলিমিনেট করেও কিন্তু খুব দ্রুত উত্তরে আমরা পৌঁছতে পারি। তাহলে কি, দ্য গঙ্গা ইজ দ্য লংগেস্ট রিভার ইন ইন্ডিয়া। তাহলে 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল তোমার অপশন এ। কোশ্চেন নাম্বার 4, চুজ দ্য কারেক্ট কনজাংশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। অর্থাৎ সঠিক কনজাংশন বসিয়ে তোমাকে কি করতে হবে, শূন্যস্থান পূরণ করতে হবে। কি বলেছে, দ্য স্টুডেন্ট ওয়ার্কড হার্ড টু পাস দি এক্সামিনেশন। অর্থাৎ স্টুডেন্ট বা ছাত্রটি কঠোর পরিশ্রম করেছিল, কেন, টু পাস দি এক্সামিনেশন, অর্থাৎ পরীক্ষাতে পাস করার জন্য বা পরীক্ষাটি পাস করার জন্য। কমা দিয়ে বলছে ড্যাশ ইন ভেইন, মানে কিন্তু সে ব্যর্থ হয়েছিল। অর্থাৎ এইখানে অপশন বি যেটা রয়েছে বাট ইন ভেইন, এইখানে কিন্তু এটা একটা ফ্রেজের মধ্যেই পড়ে। ইন ভেইন মানে কি, ইন ভেইন মানে হচ্ছে ব্যর্থ হওয়া, ব্যর্থ হওয়া। এখানে একটা কন্ট্রাডিকশন বোঝাচ্ছে, কঠোর পরিশ্রম সে করেছিল কিন্তু বাট ইন ভেইন, অর্থাৎ সে কি হয়েছিল, ব্যর্থ হয়েছিল। তাহলে তোমার সঠিক কনজাংশন হিসেবে বসে গেল বাট। কোশ্চেন নাম্বার 5 বলেছে আইডেন্টিফাই দ্য পার্ট অফ দ্য সেন্টেন্স দ্যাট হ্যাজ অ্যান এরর। অর্থাৎ এক কথায় বলতে গেলে এরর কারেকশন। চলো, দ্য স্টাফ ক্যান নট লিভ দি অফিস উইদাউট এ স্পেশাল পারমিশন। বলেছে দ্য স্টাফ ক্যান নট লিভ দি অফিস উইদাউট এ স্পেশাল পারমিশন। তাহলে কোথাও ভুল আছে কি না, বা না থাকলে কি হচ্ছে, এখানে বলেই দিয়েছে যে কোনো একটা অংশে, এই সেন্টেন্সের কোনো একটা পার্টে ভুল কিন্তু রয়েছে। তাহলে কি রয়েছে এখানে, দ্য স্টাফ, তারপরে দ্য অফিস, আচ্ছা দেখি, ক্যান নট লিভ, এইখানে একটা পার্ট রয়েছে, আর কি রয়েছে, দ্য অফিস, আর এখানে রয়েছে উইদাউট এ স্পেশাল পারমিশন। তাহলে এ বি সি ডি এই হিসাবে যদি ধরি, তাহলে এখানে কোথায় ভুল রয়েছে, ভুল রয়েছে সেটা প্রশ্নের ডিরেকশনে কিন্তু বলাই আছে। তাহলে দ্য স্টাফ ঠিক আছে, স্টাফ ঠিক আছে, ক্যানট লিভ অর্থাৎ লিভ করতে পারে না। দি অফিস, অফিস লিভ করতে পারে না, কোন জিনিসটাকে লিভ করতে পারে না, অফিসকে। উইদাউট এ স্পেশাল পারমিশন, তাহলে ভুল এখানে রয়েছে। কি সেই ভুল, পারমিশনটা কি, স্পেশাল, অর্থাৎ পারমিশন বা যে তোমার অনুমতি সেটা হচ্ছে স্পেশাল। এবার এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এর আগে আর কিন্তু এই আর্টিকেলটির দরকার নেই। পারমিশন ইটসেলফ ইজ স্পেশাল, এখানে বলাই আছে যে পারমিশনটা কিন্তু স্পেশাল পারমিশন, তাই তার আগে আর কিন্তু আর্টিকেলের দরকার নেই। তাই তোমার সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি,
উইদাউট স্পেশাল পারমিশন এইখানে এ যে আর্টিকেলটি রয়েছে সেটার কিন্তু দরকার নেই। তাহলে কোশ্চেন নাম্বার 6 খুব সোজাই, জানোই আমি প্রশ্ন সেট করলে সিনোনিম অ্যান্টোনিম ভুড়ি ভুড়ি এখন যা প্রশ্ন হচ্ছে তাতে দেখা যাচ্ছে সিনোনিম অ্যান্টোনিম থেকেই অর্থাৎ ভোকাব অংশ থেকেই কিন্তু বেশি করে কোশ্চেন সেট করার একটা টেন্ডেন্সি দেখা যাচ্ছে। তো খুব সোজা, সিনোনিম কার সিনোনিম? সিনোনিমটা হচ্ছে অ্যাবান্ডান্ট। অ্যাবান্ডান্ট মানে কি? প্রচুর পরিমাণে থাকা। তাহলে স্কার্স মানে হচ্ছে স্বল্পতা, কমতি, ঘাটতি। ইনসাফিসিয়েন্ট মানে হচ্ছে অপর্যাপ্ত। রেয়ার মানে দুষ্প্রাপ্য। তো বুঝতেই পারলে এখানে প্লেন্টিফুল মানে কি? প্রচুর পরিমাণে থাকা, বেশি করে থাকা, এরকম। তাহলে অ্যাবান্ডান্টের তোমার হচ্ছে সিনোনিম এই অপশনের মধ্যে যেগুলো রয়েছে তার মধ্যে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তোমরা একটু দেখে নাও এখানে কি বলছে, রিজিড। এই রিজিডের কি বের করতে হবে? অ্যান্টোনিম অর্থাৎ বিপরীত শব্দ। দেখে নাও কোনটা হবে, খুব সোজা, একটু সময় দিচ্ছি দেখে নাও। তাহলে রিজিড এর মানে যদি আমরা জানি বাংলা মানেটা বা অর্থ, তাহলে কিন্তু খুব সোজাই হয়। তাহলে রিজিড মানে কি? বেশ কঠোর। তাহলে এর বিপরীত কিছু একটা শব্দ এখানে কিন্তু অপশনে রয়েছে, সেটাকেই কিন্তু খুঁজে বের করতে হবে। তাহলে রিজিড, তাহলে স্টিফ মানে কি? শক্ত বা কঠিন, স্টিফ। হার্ড মানেও তাই, স্ট্রং মানে শক্তিশালী। তাহলে অপশন বি সি ডি এর মধ্যে কোনোটাই হচ্ছে না, কেননা এরা সবাই কি রিজিডেরই কিন্তু সিনোনিমাস ওয়ার্ড, কিন্তু আমার চেয়েছে কি অ্যান্টোনিম। তাহলে রিজিডের তোমার অ্যান্টোনিম এই ক্ষেত্রে যা অপশন রয়েছে সেই অনুযায়ী ফ্লেক্সিবল, বেশ কমনীয় নমনীয়, সেটাকেই কিন্তু নির্দেশ করছে। তারপরে কোশ্চেন নাম্বার 8, সিলেক্ট দ্য কারেক্ট মিনিং অফ দ্য ফ্রেজাল ভার্ব ব্রেকডাউন। ব্রেকডাউন মানে আমরা জানি ব্রেকডাউন মানে হচ্ছে ভেঙে পড়া। এবার সেটা কোনো একটা স্ট্রাকচার রয়েছে সেটাও ভেঙে পড়তে পারে, কেউ কান্নাকাটির মাধ্যমে ভেঙে পড়তে পারে, কেউ অসহায়জনিত অবস্থাজনিত কারণে ভেঙে পড়তে পারে, এইরকম আর কি। ঠিক আছে, তো দেখি, টু ফেইল অর স্টপ ফাংশনিং, টু স্টার্ট ক্রাইং, বোথ এ অ্যান্ড বি, নান অফ দিস। এই ক্ষেত্রে একটা জিনিস আমাদের সকলেরই টেন্ডেন্সি থাকে যে যখনই বোথ এ অ্যান্ড বি অপশন সিতে এইরকম কথাটা লেখা থাকে তাহলে সেটাই কিন্তু উত্তর হওয়ার চান্সেস বেশি হয়। হ্যাঁ, অনেক ক্ষেত্রে অবশ্যই বেশি হয়, আমরা দেখে নিচ্ছি। তাহলে ব্রেকডাউন এই ফ্রেজাল ভার্বের এই ক্ষেত্রে কি টু ফেল অর স্টপ ফাংশনিং মানে ব্রেকডাউন হয়ে গেছে, বলে না সিস্টেমটা ব্রেকডাউন হয়ে গেছে, আর সরকার চালানো যাচ্ছে না বা এই দপ্তর চালানো যাচ্ছে না, সিস্টেমটাই ব্রেকডাউন হয়ে গেছে, কারাপ্টেড হয়ে গেছে, এরকম। তাহলে টু ফেল অর স্টপ ফাংশনিং এটাও যেমন ঠিক, তেমনিভাবে টু স্টার্ট ক্রাইং অর্থাৎ কান্নায় ভেঙে পড়া, এটাও তেমন ঠিক। তাই তোমার এখানে অপশন সি যেটা রয়েছে অর্থাৎ বোথ এ অ্যান্ড বি, এই অপশনটি কিন্তু সঠিক উত্তর এই প্রশ্নের। তারপরে কোশ্চেন নাম্বার কত, 9, খুব সোজা, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। সেই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনটা কিসের? এ পার্সন হু ইটস টু মাচ, অর্থাৎ একজন ব্যক্তি যে কিনা কি করে, প্রচুর পরিমাণে খায়, খুব ভোজন রসিক, ভুড়ি ভোজ করে, এরকম আর কি। ঠিক আছে, চলো তাহলে কি বলেছে, ক্যানিবাল। আমরা জানি ক্যানিবাল মানে কি, ক্যানিবাল মানে হচ্ছে নরখাদক, নরমাংস যারা খায়, তাহলে সেটা হচ্ছে আমরা জানি অলরেডি নরখাদক। তারপরে কি অমনিভোরাস হচ্ছে সর্বভুক, অমনি মানেই হচ্ছে সর্ব। পেসিমিস্ট মানে হচ্ছে নিরাশাবাদী, পেসিমিস্ট মানে নিরাশাবাদী, আর অপটিমিস্ট মানে হচ্ছে আশাবাদী। তাহলে গ্লুটন মানে কি, গ্লুটন মানে হচ্ছে যে হচ্ছে ভোজন রসিক এই ক্ষেত্রে, অর্থাৎ অপশন বিটাই এই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের কিন্তু সঠিক উত্তর। তাহলে কোশ্চেন নাম্বার 9 সঠিক উত্তর হচ্ছে গ্লুটন। এ পার্সন হু ইটস টু মাচ, তাকে আমরা তাহলে কি বলছি, গ্লুটন। তারপরে কি কোশ্চেন নাম্বার 10, আজকের এই সেটের 17 নম্বর সেটের লাস্ট কোশ্চেন, চুজ দি ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড। আচ্ছা, ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড অর্থাৎ ভুলভাবে যে বানানটা রয়েছে সেই বানানটিকে কি করতে হবে, চিহ্নিত করতে হবে। ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড, আচ্ছা একটু দেখে নিচ্ছি। অ্যাকোমোডেশন, ইনকারেক্টলি তো এটা হচ্ছে না, এটা সম্ভবত একটু নির্দেশে গন্ডগোল, কারেক্টলি স্পেলড ওয়ার্ড হওয়া উচিত আই থিঙ্ক। তাহলে কি অ্যাকোমোডেশন, 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 আর কি অ্যাকোমোডেশন। ঠিক আছে, তাহলে কি অ্যাকোমোডেশন আমরা যদি দেখি তাহলে কি হচ্ছে, অ্যাকম এ ডবল সি ও এম, অ্যাকম মো ডে শোন টি আই ও এন,
অ্যাকোমোডেশন। তাহলে এই অপশন বিটাই তোমার হচ্ছে সঠিক উত্তর। এখানে যেটা হওয়া উচিত সেটা হচ্ছে কারেক্টলি স্পেলড ওয়ার্ড যেটা রয়েছে সেটাকে খুঁজে বের করতে হবে। তাহলে এখানে অপশন বি যেটা রয়েছে অ্যাকোমোডেশন, অর্থাৎ সঠিকভাবে যদি বানানটি হয়ে থাকে সেটা হচ্ছে অপশন বি এর বানানটি। মোট কথা হচ্ছে অ্যাকোমোডেশন বানানটা কোথায় সঠিকভাবে লেখা আছে সেটা হচ্ছে অপশন বিতে। তাহলে নির্দেশটাতে একটু গন্ডগোল ছিল, যাই হোক সেটা কোনো ব্যাপার নয়। তাহলে কারেক্টলি স্পেলড ওয়ার্ড হিসেবে তোমার যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাকোমোডেশন, অর্থাৎ অপশন বি। তাহলে থ্যাংক ইউ তোমাদের সকলকে। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বন্ধুবান্ধবদের মধ্যে, এবং তোমাদের কোনো সাজেশন বা কোনো পরামর্শ যদি থাকে অবশ্যই কমেন্ট করে জানাও। আর ক্লাস কেমন লাগছে সেটাও জানাও, এবং লাইক সাবস্ক্রাইব তো অবশ্যই করবে। আজকের মতো তাহলে এটুকুই থাকলো, পরে আবার দেখা হচ্ছে সবার সাথে নতুন একটি সেট নিয়ে। থ্যাংক ইউ সকলকে।